মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরা দান। ভাষা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনন্য এক নিয়ামত। তিনি ভাষা সৃষ্টি করেছেন বলেই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, মন খুলে কথা বলতে পারি। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে বলেছেন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। সূরা রুম আয়াত ২২। পৃথিবীতে মহান আল্লাহর শেখানো এই ভাষার সংখ্যা অগণিত, অসংখ্য। ইথনোলগ নামের ভাষা বিশ্বকোষের ২০১৯ সালে প্রকাশিত ১৬তম সংস্করণের হিসাব মতে জীবিত ভাষার সংখ্যা প্রায় ৬,৯০৯টি। উইকিপিডিয়ার তথ্য মতে পৃথিবীতে এ পর্যন্ত ৭,৩৩০টি ভাষার সন্ধান পাওয়া গেছে। তবে এত এত ভাষার ভিড়ে প্রত্যেক জাতির কাছে নিজ নিজ মাতৃভাষায় সর্বাধিক প্রিয়। মাতৃভাষায় হৃদয় উজাড় করে মনের কথা ব্যক্ত করা যায়, সহজে ও সাবলীলভাবে অপরের সাথে যোগাযোগ স্থাপন করা যায়। মাতৃভাষায় লিখিত জ্ঞানভাণ্ডারের বিপুল ধনরাশি থেকে সহজেই জ্ঞান আহরণ করা যায়। আর একজন মুসলমান হিসেবে স্বজাতির কাছে দ্বীন ইসলামের দাওয়াত পূর্ণাঙ্গভাবে পেশ করতে হলে মাতৃভাষার বিকল্প নেই। মহান আল্লাহরই ঘোষণা, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে, যেন তারা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারে। সূরা ইব্রাহিম আয়াত ৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ মাতৃভাষা আরবিতে সর্বাধিক পারদর্শী ছিলেন। শৈশবে বনী সাদ গোত্রে দুধমা হালিমার কাছে থাকাকালীন সময়ে তাদের কাছ থেকে তিনি বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আফসাহুল আরব, অর্থাৎ আমি আরবের শ্রেষ্ঠ বিশুদ্ধভাষী। আমরা মাতৃভাষা হিসেবে মহান আল্লাহর তরফ থেকে বাংলাকে পেয়েছি, তাই বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের অহংকার। সারা বিশ্বে বহুল ব্যবহৃত বাংলা ভাষার অবস্থান পঞ্চম। আজ সারা পৃথিবীতে ২৮,৫০,০০,০০০ মানুষ বাংলা ভাষায় কথা বলে। অথচ একসময় পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপর অন্যায়ভাবে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। আমরা হারিয়েছিলাম বাংলায় কথা বলার অধিকার। ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তানের জন্ম হবার পর থেকেই সর্বস্তরে ছিল উর্দুর প্রাধান্য। দেশ বিভাগের কয়েক মাসের মধ্যেই ১৯৪৭ সালে পাকিস্তানের প্রথম মুদ্রা, ডাক টিকিট, ট্রেনের টিকিট, পোস্টকার্ড ইত্যাদি থেকে বাংলাকে বাদ দিয়ে উর্দু ও ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। নবগঠিত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনার জন্য তারা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার পরিকল্পনা করতে থাকে। এই পরিকল্পনার কথা জানতে পেরে তৎকালীন পূর্ব পাকিস্তানের ইসলামী সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিসের সেক্রেটারি অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ঢাকায় এক প্রতিবাদ সভা ও র্যালি বের করা হয়। সভায় বাংলাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা করার দাবি করা হয় এবং এই অবস্থার প্রেক্ষিতে ১৯৪৭-এর ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। কিন্তু ১৯৪৮ সালের ২১শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে এবং ২৪ মার্চ কার্জন হলে পাকিস্তানের স্থপতি ও গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই বছরের শেষ দিকে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকায় আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন। ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের পক্ষ থেকে একটি ঐতিহাসিক স্মারকলিপি প্রদান করা হয়। ডাকসুর তৎকালীন জিএস অধ্যাপক গোলাম আজম প্রধানমন্ত্রী সহ উপস্থিত জনসমুদ্রের সম্মুখে স্মারকলিপিটি পাঠ করেন, যেখানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয়। এত কিছুর পরও ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি পল্টন ময়দানে এক জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন নির্লজ্জের মতো আবার ঘোষণা করেন, উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে। এবার ফুঁসে ওঠে বাংলার সর্বস্তরের জনতা। ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পূর্ণ ধর্মঘট ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রসভা করে এবং ৩১শে জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ গঠন করা হয়। ২১শে ফেব্রুয়ারি সর্বদলীয় সংগ্রাম পরিষদ কর্তৃক বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে হরতালের ডাক দেওয়া হয়। ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সাল সকাল হতে না হতেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে লাগলো ছাত্র জনতা। পাকিস্তান সরকার ওই দিন ঢাকায় ১৪৪ ধারা ঘোষণা করে। একসময় সমবেত ছাত্র জনতা ১৪৪ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং গাজীউল হকের নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে সবাই মিছিল নিয়ে ঢাকা মেডিকেলের দিকে অগ্রসর হতে থাকে। মিছিল যখন ঢাকা মেডিকেলের কাছাকাছি আসে তখন শুরু হয় পুলিশের এলোপাতাড়ি গোলাগুলি। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন রফিক, জব্বার, সালাম ও বরকত। বুলেটের আঘাতে রফিকের মাথা ফেটে মগজ বের হয়ে পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণে জব্বার ও বরকত ওই দিন রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আহত অবস্থায় ২৫শে ফেব্রুয়ারি রাতে মারা যান সালাম।
এই ২১শে ফেব্রুয়ারি বর্তমানে প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পৃথিবীর সব দেশে একযোগে পালিত হয়। ১৭ই নভেম্বর ১৯৯৯ সালে ইউনেস্কো সাধারণ পরিষদের ৩০তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং ২০০০ সাল থেকে সারা বিশ্ব এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু করে। বীর বাঙালি রক্ত দিয়ে যে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছে, যার নজির বিশ্বে আর কোনো দেশে নেই, তাদের আত্মত্যাগের সম্মানে সারা বিশ্বে ২১শে ফেব্রুয়ারি আজ মাতৃভাষা দিবস। আমাদের অবশ্যই এই অমূল্য মাতৃভাষার সম্মান ধরে রাখতে হবে। শুধু একদিন পুষ্পস্তবক দিয়ে নয়, বরং সর্বস্তরে বাংলা ভাষার বহুল ব্যবহার ও সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। মহান আল্লাহর কাছে এই মাতৃভাষা পাওয়ার জন্য শুকরিয়া আদায় করতে হবে। তবেই সার্থক হবে মাতৃভাষার জন্য আমাদের শহীদদের আত্মদান।